চন্দননগর জগদ্ধাত্রী পূজা 2025। পুজোর পর পুজোর রিক্যাপ দেখতে সকলেরই ভালো লাগে, আর সাথে সাথেই প্ল্যান চলে আগামী বছর পুজো কীভাবে ঘুরব, কেমনভাবে কাটাবো। চন্দননগরের পুজো মানকুণ্ডু বিশিষ্টভাবে স্থান অধিকার করেছে। চন্দননগরের পুজো মানেই কলুপুকুর, হেলা পুকুর, কাঁটা পুকুর, সুরের পুকুর, পুকুরের ধারে ফরাসি আমলে গড়ে ওঠা বসতিগুলো, আর স্টেশন রোড, মধ্যাঞ্চল, বাগবাজার, লাইটিং, লেজার শো অসাধারণ। চন্দননগরের মানকুণ্ডু রোড, মানকুণ্ডু স্টেশন রোড, 4-5টি পুজো ভীষণভাবে সমাদৃত। তাছাড়াও আছে জিটি রোডের ধার ধরে ভীষণ ভালো লাইটিংয়ের কাজ, অসাধারণ নতুনত্ব, প্যান্ডেল, প্রতিমা, থিম। এই ম্যাপ দেখেই আমরা প্ল্যান করে নিতে পারি। মানকুণ্ডু স্টেশনে নেমে স্টেশন রোড ধরে তেমাথা অবধি এসে স্ট্র্যান্ড রোড ধরে, জিটি রোড ধরে চন্দননগরের তালডাঙ্গা মোড় অবধি গিয়ে প্রসেশন রুট দিয়ে হসপিটাল মোড় দিয়ে শ্রীধর দাসের বাড়ি, ঝাপানতলা গলি দিয়ে কলুপুকুর হয়ে আমরা স্টেশন আসতে পারি। আবার যারা 4 চাকা নিয়ে যাবেন, এই ভিড়ে নো এন্ট্রিতে যাওয়ার জন্য তারা চন্দননগর যে ব্রিজ, ফ্লাইওভার হয়েছে, রেল ব্রিজ, তার পাশেই বিভিন্ন জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা আছে। অথবা কলকাতা থেকে এলে মানকুণ্ডু ঢোকার আগেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। দিল্লি রোডের কাছে পার্কিং করতে পারেন, অথবা মানকুণ্ডুর দিল্লি রোড পেরিয়ে পার্কিং করতে পারেন, অথবা চন্দননগর রেল ব্রিজের আগে পার্কিং করতে পারেন। অনেকেই বলে থাকেন সারা রাত ঠাকুর দেখব, টয়লেটের কোনো ব্যবস্থা নেই। এজন্যে বলে রাখি, ম্যাপ দেখে নেবেন। মানকুণ্ডু স্টেশনে সুন্দর সুলভ শৌচালয়, চন্দননগর স্টেশনে সুন্দর সুলভ শৌচালয়। তাছাড়া আপনারা চন্দননগর ঘোরার পথে উর্দি বাজারের কাছে এবং লক্ষ্মীগঞ্জ বাজারের পিছনে কাপড়পট্টির ওখানে সুন্দর সুলভ শৌচালয় পেয়ে যাবেন, বাগবাজারে পেয়ে যাবেন, তেমাথায় পেয়ে যাবেন। সুলভ শৌচালয় খোঁজ করে সারা রাতের জার্নিতে কোনোভাবেই আনকমফোর্ট ফিল করবেন না। সারা রাত রেস্টুরেন্ট, রেস্তোরাঁ খোলা আছে। এবছরের জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী ঠাকুর পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং দশমীর পরের দিন প্রসেশন এনজয় করতে করতে আগামী বছরের আমরা কোন দিন যাব, কোন কোন জায়গা, কোন কোন স্পট দেখব, পুরোটা কীভাবে কভার করব তার প্ল্যান করে রাখি। ওকে, গুড বাই।